When it comes to knockout games, New Zealand knocked South Africa out both of the times in 2011 and 2015 World Cups. আজকে আবারও মুখোমুখি নিউজিল্যান্ড এন্ড সাউথ আফ্রিকা। আজকে কি এই ধারাটা আবার ভাঙতে পারবে সাউথ আফ্রিকা? একই সাথে ভাঙতে পারবে তাদের সেই চোকার নামে যে তাদের একটা বদনাম আছে, সেই ধারাটাও দেখা যায় কি হয়। এক্সএমএক্স প্রেজেন্স ক্রিকবাজে পাওয়ার্ড বাই গিগাবাইট নির্ভর জাহান আছি এবং আমার সঙ্গে আছেন ফর্মার ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন অ্যান্ড স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। যেটা বলছিলাম, টস কতটা ইম্পর্টেন্ট হতে পারে, জানেন যে স্ট্রোক প্লের জন্য এটা একটা দারুণ পেজ। সো টসে জিতলে আগে কি বেছে নিতে হবে আজ? উইকেট আই ডোন্ট থিঙ্ক ইট উইল চেঞ্জ মাচ, বাট আমরা দেখেছি লাহোরে যখন খেলা হয়েছে, যদিও ডিউটা অতটা প্রভাব ফেলছে না, বাট স্টিল রাতে কিন্তু ব্যাটিং করা একটু ইজি, রাতে বোলিং করাটা একটু ডিফিকাল্ট সকালের থেকে। সেক্ষেত্রে হয়তো টসটা যিনি টস জিতবেন তিনি হয়তো পরে ব্যাটিং করতে যাবেন, পরে ব্যাটিং করা যেহেতু কমপ্লিটলি ইজি, আবার দ্য সেম টাইম শুরুতে ব্যাটিং করে বেশি রান করলে সেটা কিন্তু অ্যাডভান্টেজ। আমার মনে হয় টসটা একটু রোল প্লে করতে পারে, বিকজ যদি বেটার ব্যাটিং কন্ডিশন আপনি চিন্তা করেন তাহলে সেটা পরের ইনিংসে আমরা কিন্তু দেখতে পেয়েছি। What do you think, M.M. Kaiser? আমি মনে করি যে আপনি যখনই একটা বেল্টার উইকেটে ব্যাটিং করবেন, আগে ব্যাটিং করে নেওয়াটা মানে ইজি কি কারণটা হলো যে আপনি যখন 300-র উপরে রান করবেন, এক ধরনের আত্মবিশ্বাস কিন্তু আপনার মধ্যে চলে আসে। আর সেক্ষেত্রে আপনি আপনার বোলিং প্ল্যানটাও সেরকমভাবে সাজাতে পারেন। আর যে সুমন যেভাবে বললেন যে আমি এটার সাথে একমত যে আপনি দুবাইয়ের উইকেটে আপনার শেষের দিকে আপনার ব্যাটিং করাটা একটা ইজি বিষয় হয়ে থাকলেও, কিন্তু আমার কাছে যদি আপনি বলেন তাহলে আমি সবসময় একটা জিনিস মনে করি যে ওয়ানডে ক্রিকেটে টসে জিতে ব্যাটিংটা নাও, 300+ রান করো, তারপর ম্যাচ জিতে নাও। সেটাই চাইবেন তাহলে টসে জিতে আগে ব্যাটটা নিয়ে নিবে? রাইট, আমি সেটাই চাইবি যে তার মানে আপনি চাচ্ছেন নিউজিল্যান্ড টসে জিতে আগে ব্যাটটা নিক, যেহেতু আমি নিউজিল্যান্ডকে ফাইনালে চাচ্ছি, অতএব আমি চাইবো যে নিউজিল্যান্ড যেন সব ধরনের সুবিধাটা আজকের এই সেমিফাইনালে কাজে লাগাতে পারে। এটা একটা মজার ব্যাপার না যে খেলা এবার হোস্ট করছে পাকিস্তান। দ্য হোস্ট কান্ট্রি ইজ অফিশিয়ালি পাকিস্তান, বাট পাকিস্তান ইজ আউট অফ দ্য টুর্নামেন্ট এক সপ্তাহের মধ্যে, এবং ফাইনালটা হচ্ছে আউট অফ পাকিস্তান, দুবাইতে। এই কারণে এটাকে বলা হচ্ছে যে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট। এবং একটা টিম সাউথ আফ্রিকা ম্যাচ খেলতে গিয়েছেন দুবাইতে, সেখানে খেলা হয়নি, আবার পাকিস্তানি ফিরে এসেছেন। তারা দুবাই গিয়েছিল, যদি ম্যাচটা যদি নিউজিল্যান্ড যদি হতো তাহলে তারা দুবাইতে খেলতো এই খেলাটা। তো নিউজিল্যান্ড যদি হেরে যেত তাহলে দুবাই খেলতো, সো দ্যাট দে কেম ব্যাক টু পাকিস্তান এগেইন টু প্লে দিস গেম। সো দে কোয়াইট আ বিট অফ ট্রাভেলিং ফর দেম অলসো। মানে অনেক কিছু কারণে, বৃষ্টি হোক, আবার ইন্ডিয়ার থাকা হোক, অন্যদেরকে দেখা যাচ্ছে অনেক বেশি ট্রাভেল অ্যারাউন্ড করতে। সবচেয়ে বড় বিষয়টা হলো নীল, এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আপনি জানতেন না যে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে। তো ভারত ফাইনালে সেমিফাইনালে জেতার পর এটা ফাইনাল কোথায় হবে এটা জানার জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হয়েছে সবাইকে। রাইট, সেমিফাইনাল ভারত জেতার পর এটা কনফার্ম হয়েছে যে ইয়েস, ফাইনাল দুবাইতে হতে যাচ্ছে। এবং খুবই আশ্চর্যজনক বিষয় যে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান টুর্নামেন্টে নেই, থাকতে পারে, কিন্তু তারপরেও তাদের এখানে বা তাদের মাটিতে আপনি ফাইনালটা হচ্ছে না, একটা সেমিফাইনাল হচ্ছে, সবকিছু মিলে পাকিস্তান কিন্তু জাস্ট এই হাইব্রিড মডেলের টুর্নামেন্ট, বা আমার কাছে মনে হচ্ছে যে হাইব্রিড শব্দের সাথে আর খুব বেশি একটা আত্মস্থ হতে চাইবে না এবং খুব একটা পছন্দও করবে না।